সমকাল ও বিবৃতি এবং হুগলির চুঁচুড়া বইমেলার উদ্যোগে আগামী 17 জুলাই সারাদিন ব্যাপী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বর্ষের কবিতা উৎসব। আর এই উৎসবের বিষয়ে গতকাল সাংবাদিক বৈঠক আয়োজিত হয় চুঁচুড়া জ্যোতিষ ভবনে। এই সাংবাদিক বৈঠক থেকে বিভিন্ন কবি, লেখক সহ সকলেই উপস্থিতের মাধ্যমে একটি পোস্টারের উদ্বোধন করা হয়। দেখুন আমাদের সেই প্রতিবেদন। নমস্কার। হুগলি চুঁচুড়া বইমেলা এবং সমকাল বিবৃতির উদ্যোগে চুঁচুড়াতে গত বছর আমরা সমকাল বিবৃতির সুবর্ণ জয়ন্তী বর্ষকে পালন করার জন্য এটি সারাদিনের কবিতা উৎসবের গতবার আয়োজন করেছিল হুগলি চুঁচুড়া বইমেলা এবং সমকাল বিবৃতি। এবং সেই অনুষ্ঠানটা আমরা বলেছিলাম যে দীর্ঘ 37 বছর আগের এক কবিতা উৎসব আমাদের শহরে পুরনো কবিরা যারা করেছিলেন তার মধ্যে এখানে উপস্থিত রয়েছেন কবি কবি রাজনীতি সাহিত্যিক দীপক রায় এবং সেই সমসাময়িক কবিরা 37 বছর আগে কবিতা উৎসব সারাদিনের করেছিলেন। তারপরে আমরা গত বছর এই কবিতা উৎসব দেখতে পেয়েছি সমকাল বিবৃতি এবং বইমেলা হুগলি চুঁচুড়া বইমেলার উদ্যোগে। এবং সফলতা আমরা কি বইমেলা কতটা পেয়েছি উৎসবকে ঘিরে তার বিচার করবে দর্শক বা যারা কবিতা পড়তে এসেছিলেন। আজকে আমরা আবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। আমাদের সামনের 17 তারিখ 17 জুলাই রবীন্দ্র ভবনে আবারও সেই কবিতা উৎসবের মুখোমুখি হচ্ছি আমরা। কবিতা উৎসব পালন করছে সমকাল বিবৃতি এবং হুগলি চুঁচুড়া বইমেলা সকাল 9টা থেকে রাত্রি 9টা। এর মধ্যেই আপনারা অবগত হয়েছেন, গণমাধ্যমে পোস্ট করা হয়েছে। এবং আজকে একটি সাংবাদিক সম্মেলন আমরা যেটা করতে চলেছি, আমাদের যে পোস্টারিং হবে সেই পোস্টার আমরা উদ্বোধন করব। পোস্টার উদ্বোধন করবেন এখানে অনেক সিনিয়র কবি রয়েছেন যারা লেখালেখি জগতে দীর্ঘ 50 বছর কেউ কাটিয়ে দিয়েছেন। যেমন উপস্থিত হয়েছে সাহিত্যিক প্রবীর রায়চৌধুরী, শতানিক পত্রিকার সম্পাদক এবং গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, কবি দীপক বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন কবি শ্যামলজিৎ দাস, শ্যামলজিৎ সাহা, বাচিক শিল্পী রতনলাল রায় এবং দীর্ঘদিনের কবি এবং চারুক প্রকাশের সম্পাদক প্রভাত মিশ্র। আমরা সকলে মিলেই পোস্টারটি আজকে উদ্বোধন করব, কিন্তু প্রধানত এটাই যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই পোস্টার উদ্বোধন যিনি করবেন সাহিত্যিক প্রবীর রায়চৌধুরী। মূর্তি নতুন যে সমস্ত কবি তারাদের কথা, এটা একটা আমাদের পর্ব। গত বছর যে অনুষ্ঠানটা প্রত্যেকে এনজয় করেছিল এবং খুব একটা আনন্দের অনুষ্ঠান হয়েছিল, এবার ওই বিভাগটা এবারও থাকছে তারাদের কথা বিভাগটা। উদীয়মান যারা সুন্দর লেখালেখি করছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে আমরা তাদের কথা অনুষ্ঠানটা এবারও। বিষয় তো ইতিমধ্যে আপনারা শুনলেন যে দেবাশিস কিছুটা বলল। মূলত হচ্ছে কবিতা উৎসব দ্বিতীয় বর্ষে যেটা আমরা সংগঠিত করতে চলেছি, সেটা উপলক্ষেই আজকে আমরা সাংবাদিকদের আহ্বান জানিয়েছিলাম এবং তারা উপস্থিত হয়েছেন। তাদের সকলকে আমাদের এই বইমেলা এবং সমকাল বিবৃতি এবং আমাদের লেখক সাহিত্যিক কবিদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে গতবারের অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কবিতা উৎসবকে কেন্দ্র করে। তা আমরা চাইছি এবছর আরো একটু অন্যরকম ভাবে আরো যাতে সাফল্যমণ্ডিত হয় আমাদের এই কবিতা উৎসব। সেজন্য সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি। আজকে আমাদের এখানে পোস্টার উদ্বোধন হলো, 5000 পোস্টার আমরা এই উপলক্ষে সাঁটাবো দেয়ালে দেয়ালে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতেও আমাদের এই প্রচারটা জারি থাকবে। আর তার সাথে হ্যান্ডবিল আমরা করেছি, কয়েক হাজার হ্যান্ডবিল খবর কাগজের সাথে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। সুতরাং এর গুরুত্ব আমরা অনুধাবন করেই এই আয়োজনগুলো করতে পেরেছি এবং তখনই আমাদের এই সব ব্যাপার সার্থক হবে যখন আপনারা সবাই এসে সমবেত হবেন এই কবিতা উৎসবকে কেন্দ্র করে 17 জুলাই রবীন্দ্র ভবনে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং এটা আমাদের শহরের সম্মান, এটা আমাদের যেরকম সম্মান
আপনাদেরও সেই সম্মান। সবাইকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা আসুন, এখানে আমাদের সব রকম ব্যবস্থা থাকবে। সারাদিন কবিতা উৎসব, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, মেলামেশা, গল্প। এই কবিতা উৎসবকে কেন্দ্র করে এক যে প্রাণের মেলায় আমরা একটা মিলিত হব। আবার সবার কাছে বলি যে আপনারা আসুন, 17ই জুলাই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা সবাই একাত্ম হয়ে থাকবো একটি কবিতা উৎসবকে কেন্দ্র করে। নমস্কার। হ্যাঁ, একদিনের কবিতা উৎসব, কিন্তু সময়টা অনেকখানি, সকাল 9টা থেকে রাত 9টা, 12 ঘন্টা। আচ্ছা, কতজন আমন্ত্রিত কবিরা উপস্থিত থাকবেন? প্রায় 300 জন। আমাদের দুটো মঞ্চ করা হচ্ছে, একটা মূল মঞ্চ থাকবে আর একটা মুক্ত মঞ্চ থাকবে। সেখানে বিভিন্ন ভাগে ভাগ করে সেই কবিদের আয়োজকরা কবিতা পাঠের আয়োজন করেছে। আমরা আশা করছি 300 জনই আসবে আমাদের এখানে। কিভাবে নাম রেজিস্ট্রেশন করবে? সেদিন হচ্ছে আগে থেকেই অনেকে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন বলেছেন কথা। সেদিনকে সকালবেলা সকাল 9টার মধ্যে আমাদের ওখানে টেবিল থাকবে, সেইখানে টেবিলে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে, তাদের কাছে নাম নথিভুক্ত করতে হবে এবং সেখান থেকে কুপন সংগ্রহ করে নিতে হবে। আচ্ছা, বিশিষ্ট কোন কোন কবিরা এখানে উপস্থিত থাকবেন আমরা দেখতে পাবো? আমরা বিশিষ্ট বলে সেইভাবে আমরা দেখি না। কবিতা যারা লেখে কবি সবাই আমাদের কাছে সম্মানিত, নামের পেছনে আমরা ছুটি না। যারা কবিতা পাঠ করবেন সবাইকে আমরা সমগোত্রীয় মনে করি, সুতরাং আলাদা করে নাম বলছি। শিশুদের জন্য কি কোনো আলাদা মঞ্চ থাকছে? না, শিশুদের বলে আলাদা কোনো মঞ্চ থাকছে না। সেটা একটা ভালো প্রস্তাব, ভবিষ্যতে চিন্তা করা যেতে পারে। শিশুরা তো দেখা যায় যে অনেক কবিতা অনেক জায়গায় দেখা যায় যে শিশুরাও কিন্তু প্রবন্ধ লেখা ভালো লেখে, কবিতাও কিন্তু আজকাল শিশুরা মনে লেখা শুরু হয়েছে। তাদের জন্য কি কোনো রকম ভাবনা চিন্তা? না, এই কবিতা উৎসবে নেই, তবে আমাদের বইমেলার কার্যকরী সমিতি শিশুদের জন্য এই বইমেলার সময় আর কি কিছু অনুষ্ঠান করে থাকে, যেটা অনেক শিশু তাতে সামিল হয়, তারা উদ্দীপ্ত হয় এবং শিশুরাও আসতে পারে এই ইয়েতে, বাবা মায়ের হাত ধরে তারা উদ্দীপ্ত হবে। ভবিষ্যতে এই শিশুদের মধ্যে থেকে কোনো কবি তৈরি হবে। না না, এখানে সেই প্রোগ্রামটা আগে থেকে নেওয়া নেই। আপনার প্রস্তাবটা ভালো, সেটা কমিটি আগামী দিনে চিন্তা ভাবনা করবে। লিটল ম্যাগাজিন আমাদের একটা ইয়ে ছিল, আগে 10টা টেবিল থাকবে, যেখানে লিটল ম্যাগাজিনের পত্রিকাগুলো তারা নিয়ে বসবে এবং স্থান সমস্যার জন্য আমরা এমন ইয়ে করেছি যে ভাগাভাগি করে একটা টেবিলে 2 জন বসবে। এই ব্যাপারটাই আমরা ইয়ে করেছি। ইতিমধ্যেই হয়তো সে ব্যাপারটা নিত্যরঞ্জন আর শুভদীপ দায়িত্বে আছে, ওরা এই ব্যাপারটা জানেন, ওরা বলতে পারবে। অবশ্য ঘোষণাও হয়ে গেছে, আমরা হোয়াটসঅ্যাপে ইয়ে করেছি কারা কারা টেবিল বুক করেছে, কারা কারা অংশগ্রহণ। শুধু কবিতা পাঠে তো একদিন ধরে একেবারে কবিতা যেমন পাঠ করছেন এবং এবারে একটা বিশেষ আয়োজন কবিতা পর্বে, যে বিভিন্ন অগ্রজ কবিকে যারা দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চার মধ্যে রয়েছে, সেটা কতটা যারা পাঠক শ্রোতা উপকৃত হবে সেটা সম্পর্কে একটু বলেন আমাদের। মানে যারা যে সমস্ত বিশিষ্ট কবিরা যাদেরকে আপনারা আমন্ত্রণ করে কিছু বলার জন্য বিভিন্ন সেমিনার, সেটা কতটা পাঠক প্রিয় হবে বলে মনে করছেন? গত বছর আমরা দেখেছিলাম এর আগে কিছু অগ্রজ কবি সাহিত্যিককে নিয়ে একটা বিশেষ আলোচনা, এটাও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। এবার তবে একটু সংখ্যায় বেড়েছে, এটা সম্পর্কে যদি একটু বলেন কি কি থাকছে। আমি এখানে দুটো কথা বলবো। রবিবার করেছি 3টে পর্বে এবং তার বিভিন্ন শিরোনাম ছিল। সেই শিরোনামে যখন আমরা সেমিনার করেছি, সেমিনারের সঙ্গে সঙ্গে আমরা এবারে আরেকটা জিনিস ইনক্লুড করি, সেটা হচ্ছে বিতর্ক। আমি ম্যাটারটা এখনই বলছি না, এটা আমার মনে হয় যারা থাকবেন বা সেদিন আসবেন তারা এলে বুঝতে পারবেন যে আমরা কোন কোন বিষয়কে নির্বাচিত করি। একাধিক পর্বে ভাগ করেছি। সেই পর্বগুলোতে শুধু প্রত্যেকটা পর্বেই যারা সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবিরা, আমি তাদেরই নাম এখন করছি না, এবং তাতে যে বিতর্ক সভা প্রত্যেকটাকে আলাদা করে পর্ব ভাগ করা হয়েছে এবং বিশিষ্ট কবিদেরই সেখানে রাখা হয়েছে সভাপতিত্ব পদে এবং সেখানে সঞ্চালনাও করবেন বিশিষ্ট কবিরা। চুঁচুড়া থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়।
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়েরধাপ।